ক্রিসমাস আর বেশি দিন নেই, তো যদি আপনারা ভেবেছেন এরকম প্লাম কেক বাড়িতেই এবার বানাবেন দোকান থেকে না কিনে নিয়ে এসে, তো আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর একদম দোকানের মতনই ফ্লেভার হয়। তো এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম 2টো অরেঞ্জ জুস, আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আলমন্ডটাকে আমি চপ করে নিয়েছি, কাজুটাকে চপ করে নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, ক্র্যানবেরি, ব্লুবেরি নিয়েছি, কিশমিশ নিয়েছি। এগুলো সব কিছু এখন আমি চপ করে নিয়েছিলাম। চপ করে নেওয়ার পর এরকম 30 মিনিটস আমি অরেঞ্জ জুসের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। 30 মিনিটস পর দেখলাম খুব সুন্দরভাবে ফুলে গেছে। তারপর একটা পাত্র নিয়েছি, ওখানে 1 কাপ দুধ নিয়েছি, 50 গ্রাম মেল্টেড বাটার দিয়েছি, আর 1 বাটি ভর্তি গুড়ের পাউডার দিয়েছি। ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর একটা ছাঁকনি নিয়েছি, ওর মধ্যে এখন আমি 2 বাটি ময়দা নিয়েছি। বেশি হেলদি যদি করতে চান আপনারা আটা দিয়েও করতে পারেন। আর হাফ টিস্পুন মতন দিয়েছি এলাচ আর ডালচিনি গুঁড়ো। ওটা দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নেব। তো ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এইভাবে মিক্স করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু আমাদের একটু ঠিকই হবে, বেশি কিন্তু পাতলা হবে না। আর যে অরেঞ্জ জুসটার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এটার মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে এখন পুরোটাই ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নেব। প্রায় 5 মিনিটস মিক্স করে নেওয়ার পর একটু দিয়েছি অরেঞ্জ জেস্ট আর দিয়েছি ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিলাম। প্রায় 2 মিনিট মিক্স করে নেওয়ার পর এবার দেবো বেকিং পাউডার 1 টিস্পুন, আর 1/4 টিস্পুন দিয়েছি বেকিং সোডা, আর সামান্য ভিনিগার দিয়ে এগুলো অ্যাক্টিভেট করে নিয়েছি। এবার মিক্স করে বেশিক্ষণ আর মিক্স করবো না, এবার ডাইরেক্ট কেক টিনে আমরা ট্রান্সফার করে দেবো। তো একটা কেক টিন আমি আগের থেকে বাটার দিয়ে গ্রিস করে রেখেছিলাম, আবার একটু বাটার পেপার দিয়ে আবার কিছুক্ষণ গ্রিস করে নিয়েছি। গ্রিস করে নেওয়ার পর এই পুরো ব্যাটারটা এখন আমি এর মধ্যে ঢেলে নেব। তো ব্যাটারটা মনে রাখবেন বেশি পাতলা হবে না, এই ব্যাটার একটু ঘনই হবে। তো পুরোটা ঢেলে নেওয়ার পর এইভাবে ট্যাপ করে নেওয়ার পর এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি এখন গার্নিশ করে দেবো। উল্টা দিকে একটা কড়াই প্রি হিট করতে বসিয়ে দিয়েছি আমি 10 মিনিটের জন্য। ওটা ড্রাই ফ্রুটস এখানে দিয়েছি আলমন্ড, কাজু, টুটি ফ্রুটি দিয়েছি, ক্র্যানবেরি, ব্লুবেরি, সানফ্লাওয়ার সিডস দিয়েছি, সব কিছুই দিয়েছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস উপর থেকে দিতে পারেন। দিয়ে এবার আমি এটা প্রি হিটেড কড়াইতে 45 মিনিটসের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। 45 মিনিটস পর দেখলাম একটা টুথপিক দিয়ে বা যে কোনো স্কিওয়ার দিয়ে আপনারা চেক করে দেখতে পারেন খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে প্রায় 20 থেকে 30 মিনিট আমি এটা ঠান্ডা করে নেব। তো একটা যে কোনো টাওয়াল দিয়ে আমি এটা ঠান্ডা করে নেব, গরম গরম কাটবো না। তো 30 মিনিটস পর আমি এটা আনমোল্ড করে এইভাবে এখন কেটে নেব। তো কেকটা খুবই সফট হয়, আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই প্লাম কেকটা। তো এখন আমি এটা কেটে নেব। আর কেটে নেওয়ার আগে উপর থেকে একটু হানি আমি ব্রাশ করে দিছিলাম। তো এরকম সফট আর ময়েস্ট কেক যদি আপনারাও বাড়িতে বানাতে চান আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই কেকটা। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন।